প্রতিদিন আমার রেগুলার রান্নার ভিতরে কিন্তু এই রান্নাটা আমার সবসময় বেশি খাওয়া হয়। প্রচণ্ড গরম বলেন এবং হালকা হালকা একটু ঠান্ডা বলেন, এই তরকারিটা কিন্তু পেটের জন্য অনেকটা ভালো এবং তরকারিটা খেলে কিন্তু সেই দিন সবার মনটাও ভালো থাকে, পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে নতুন কোনো কিছু রান্না না, প্রতিদিন ডেইলি বলাকে আমি যেগুলো রান্না করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে। আর আমার ভিডিওগুলো আপনারা অসম্ভব পছন্দ করেন এবং এখানে থেকে কিছু কিছু টিপস নতুনদের জন্য পায়, নতুনরাও কিন্তু খুশিও অনেক ভালো ভালো কমেন্ট করেন। যদি আর অন্য কোনো নতুনদের কাছে বা যাদের আমার এই কথাগুলো প্রয়োজনীয় মনে হয় যে আমার টিপসগুলো তাদের ভালো লাগে, এই অনুযায়ী কাজ করলে, তাহলে একটু বলবো লাইক ফলো করে কিন্তু পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনি লাইক করতে ভুলবেন না, কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকতে হলে অবশ্যই একে অপরকে লাইক কমেন্ট না করলে, সাপোর্ট না করলে কখনোই কিন্তু টিকে থাকা যায় না। তো আজকে এখানে আমি নিয়েছিলাম দুপুরবেলা লাউ দিয়ে তরকারি এবং সবসময় কিন্তু লাউ বেশিরভাগই রান্না হয় মাছ দিয়েই, অনেক সময় মাছ ছাড়াও রান্না করে। তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করে, চিংড়ি দিয়ে লাউ কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমাদের সাতক্ষীরায় কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে, ছাটি চিংড়ির মাথা যেগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ সবাই ওখানকার মানুষরা লাউটা রান্না করে। এটা কিন্তু আরও খেতে অনেক লোভনীয়। কখনো যদি সাতক্ষীরায় গিয়ে এরকম রেসিপি কখনো পাই, আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব মায়ের বাসায় গিয়ে, কারণ আমার আম্মু কিন্তু এই রেসিপিটা রান্না করে। কিন্তু ওইখানে কিন্তু ঠান্ডার সময় লাউটা কম খায়, আর ঢাকাতে আমরা কিন্তু সারা বছর প্রায় লাউ খাই। আম্মু বলে গ্রামের দিকে ঠান্ডার দিকে লাউ খাইলে নাকি ঠান্ডা লেগে যায়, কারণ লাউটা ঠান্ডা ফল। আর গ্রামের দিকে যেহেতু ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু ঠান্ডার ভাগটা বেশিই থাকে, তাই ওই টাইমটা ওরা লাউটা অ্যাভয়েড করে চলে। কিন্তু আমরা ঢাকাতে কিন্তু ঠান্ডা বলেন গরম বলেন সবসময় আমরা লাউটা খাই। লাউ খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে আর মন মেজাজও ভালো থাকে। যেহেতু লাউ একটা হালকা খাবার, এই হালকা খাবারটা যখন আপনারা মাংস টাংস দিয়ে দেবেন তখন কিন্তু এই হালকা খাবারটা হালকা থাকে না, ভারী হয়ে যায়। তো আজকে আমি হালকা করেই রান্না করতেছি, চিংড়ি দিয়ে রান্না করতেছি। যদি আমি গরুর মাংস বা মুরগি দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু লাউটা আমার ভারী হয়ে যেত, আমার পেটের জন্য ভারী হয়ে যেত। তাই বললাম লাউ এমন একটা তরকারি মুরগির মাংস দিয়ে ভালো লাগে, গরুর মাংস দিয়ে ভালো লাগে। কার কার আমার রেসিপিটা ভালো লাগতেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কে আমার মতন বাসায় বেশিরভাগ টাইমে লাউ খেতে পছন্দ করেন এবং লাউ রান্না পরিবারের সবাই পছন্দ করে, অবশ্যই কমেন্ট করতে জানাবেন কিন্তু। কারণ অনেক অনেক আপুরা দেখি প্রতিদিনের ডেলি ব্লগ সব আপুরা শেয়ার করে, আর যারা আমরা ডেলি ব্লগ শেয়ার করি তারা কিন্তু প্রতিদিন ঘুরে ফিরে কয়েকদিন পর পর দেখা যায় কিন্তু একই রান্না হইতেছে। কারণ একই রান্না কিন্তু ওই সবজিটা মনে করেন যখন বেশি রান্না দেখবেন তখন মনে করেন ওই বাসার সবাই ওই সবজিটার জন্য ভালোবাসে, এই জন্য এই সবজিটাই রান্না হয়। তো আমার বাসায় লাউ পটল এইগুলো কিন্তু মোটামুটি সব ভালো হয়। তাই আজকে আমার কথা বলতে বলতে আমার লাউ রান্নাটা শেষ করে ফেললাম। এইদিকে আমি বাবুকে ঘুম পাড়াই দিয়ে আমি কিন্তু গোসলে চলে গেলাম এবং গোসল শেষ করে সবাইকে খাবার বেড়ে দিয়ে সবাই একসাথে খাওয়াই দেওয়া, ওর পাশে এসে আমি একটু বসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।